দেশে আসলে কি চলতেছে? একদিকে দেখলাম হারপিকের বিজ্ঞাপন, আর একদিকে দেখলাম এই আর বাংলার এক রিপোর্টার বাংলাদেশ দখল করে নিয়ে যেতেছে চট্টগ্রাম। আরে ভাই, তোদেরকে তো হাসু অপারে দিয়েই দিছি, তা আর তোরা বাংলাদেশ নিয়ে কি করবি? তোদেরকে তো বাংলাদেশের সবচেয়ে দামি জিনিসটাই দিয়ে দিলাম। আর এত স্বপ্ন তোরা কেমনে দেখস বুঝলাম না। আয় তোরা চট্টগ্রাম নিতে আয়, তোদেরকে দেখায় দিমুনে চট্টগ্রাম কিভাবে নিয়ে যাস। শালা পাগল করতে পারি, শালা ওই হকার মলম বিক্রেতা সারাদিনই খালি গুজব, খালি গুজব, খালি গুজব বাংলাদেশের বিরুদ্ধে। কত ভালোবাসা তোরা হাসু আপার লাগে। তোরা তো মরে যাইবি রে, হাসু আপারে আর বাংলাদেশে পাঠাইতে পারবি না। তোরা স্বপ্ন দেখতে থাক, আর আমরাও দেখি কি করতে পারি। এই শালা হকার, হাওড়া স্টেশনের মলম বিক্রেতা, আয় তুই চট্টগ্রামে আয়। তোর চট্টগ্রামে আইলে তোরা উল্টা লটকায় রাহুম। তুই চট্টগ্রাম দখল করতে না, তোর তো খুব ইম্পর্টেন্ট, খুব সেন্সিটিভ জায়গা, তোদের এখানে বন্ধন নাই, তোদের অনেক টাকা খরচ। তুই শালার পুত শালা, তুই খালি বাংলাদেশ আই। তোরা যদি না লটকাইছি, তোরা তুই দেখস নাই তোর হাসু আবার লোকের দে লটকায় পরে বাইন্দে মারছে, তোর এরকম ভাবে লটকায় রাহুম। শালা আয়, এক বাপের পুতইলে আয় তুই। শালার পুত শালা, শালা হকারের বাচ্চা, অশিক্ষিতর বাচ্চা। আয় বাংলাদেশে চট্টগ্রাম দখল করতে আয়। চট্টগ্রাম তোর ইয়াও দিয়ে হান্দায় দিমু। শালা হকারের বাচ্চা, দিবা স্বপ্ন দেখতে থাক তুই, তোদের স্বপ্ন কোনোদিন পূরণ হইব না। এজন্যই তুই বলি চট্টগ্রামে এত সমস্যা কেন? কতদিন গেছে পাহাড়িরা বাঙালিদের সাথে সমস্যা, কিছুদিন গেল ইস্কনের সমস্যা। তো অতদিনে বুঝলাম যে তোরা এই রয়ের এজেন্টরা এইসব করতেছে। শালা হাসু আপার দালাল, তোদেরকে চট্টগ্রামে একদম